হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা সবাই এক্সপেরিমেন্ট নাম্বার 1 শেষ করেছি। তো আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 2 করব, সেটা হচ্ছে সিরিজ প্যারালাল ডিসি কারেন্ট ভেরিফিকেশন অফ কারশফস ল। তো এই জায়গাতে আমরা আজকে এই ভিডিওতে আমরা কেভিএল সম্পর্কে দেখবো, অর্থাৎ অবজেক্টিভ 2টা সলভ করবো। ওকে, যে কিভাবে এই সার্কিটটা ডিজাইন করতে হবে, কারণ এই সার্কিটটা বসানোই আসলে মেইন ঝামেলা। তারপর হচ্ছে কিভাবে আমরা কেসিএল মানে এখানে ভ্যালুগুলোকে মেজার করে রাখবো, তারপর আমরা কেভিএল ফর্মুলা ইউজ করবো। তো ফর্মুলার কাজগুলো আমি আর দেখাবো না, ওটা স্যার আপনারা যেখানে শিখতেছেন কেভিএল অলরেডি আপনারা পারেন, এইচএসসি তে পড়া হয়ে গেছে অলরেডি অনেকে, স্বাভাবিক। তো সুতরাং আমি আর ওটা দেখাবো না, আমি হচ্ছে দেখাবো কিভাবে সার্কিটটা বিল্ড করতে হয়, আর হচ্ছে কিভাবে হচ্ছে আমরা ভ্যালুগুলা এখানে বসাবো। ওকে, তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম। তো এখন হচ্ছে আমরা আমাদের সিমুলেশনে চলে আসবো। তো আমার এখন একটা ব্রেড বোর্ড লাগবে, আপনাদেরও একটা ব্রেড বোর্ড দিবে। তো ব্রেড বোর্ড হচ্ছে এরকম, তো এরকম একটা ব্রেড বোর্ড দিবে। ওকে, আচ্ছা, এবার দেখেন আমাকে হচ্ছে 100 ওহমের একটা রোধ বসাতে বলছে। তো ওকে, আমি তাহলে 100 ওহম একটা রোধ বসাই, রেজিস্টার, আরে সরি, চলে গেছে। আচ্ছা, 100 ওহমে একটা রেজিস্টার বসাবো, রেজিস্টার এই যে এসে গেছে। তো আমি এখন এটা বসাবো। তো এখন হচ্ছে কথা হলো যে আমি সিম্পলিসিটির জন্য, বোঝানোর জন্য এই রোধটা হচ্ছে এইভাবে করে রাখবো। আচ্ছা, তো তার আগে একটা কথা বলে রাখি, আমি ওই ভিডিওতে বলছিলাম, আগের ভিডিওতে, প্রথম ভিডিওতে আপনারা দেখে আসবেন, কারণ ওটাই বেসিক বেসিক ওখানেই দিছিলাম কিভাবে মাল্টিমিটার চালাইতে হয়, কিভাবে আমরা ব্রেড বোর্ডে বসাবো আর কি কম্পোনেন্ট গুলা, কারণ ব্রেড বোর্ডে বসানোটাই আসো, তো ঠিক মতো বসাতে পারলে বাকিগুলা এমনি পারা যায়। ব্রেডবোর্ডের এইটা কিন্তু একটাই টার্মিনাল, আমি যদি এটা পজিটিভ দিই তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্ট বা নোড বলতে পারেন বা হোল বলতে পারেন, এগুলো হচ্ছে পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাও আমি এভাবে করে কানেকশন দিলাম, তারপর একটা দেখতেছি যে এই তারের সাথে এইটার একটা কানেকশন আছে। তো ওকে, দেন আমি আরেকটা রেজিস্টার নিলাম যেটা এটার সাথে কানেক্টেড হবে। তো আমি আপাতত একটু দূরে সরায় রাখি। তো এটা কিন্তু কোনো হোলে বসে নেই, তাই না? এটা আলাদা তারে, তো আমি এটার সাথে এটা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এই এক তারের মাধ্যমে। তো আপনাকে জাম্পার ওয়্যার দেওয়া হবে, আপনাদের জাম্পার ওয়্যার লাগবে না, এইটার যে পাটা, এটা এনাফ লম্বা এখানে বসানোর জন্য। ঠিক আছে, এখানে তো সিমুলেটর, এখানে ছোট ছোট পা আর কি। তারপর হচ্ছে এখানে আরেকটা রোদ আছে, তো এই রোদটা এখানে আমি বসায় দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে ওয়্যারিংটা করি, তারপর আমরা রোধের মানগুলা বসাবো। ওয়্যারিংটা কিরকম ছিল, এই পায়ের সাথে, এই পায়ের সাথে এর কানেকশন আছে, দেখেন এর সাথে এর কানেকশন আছে, আবার এর সাথে এর কানেকশন আছে, তাই না? এখানে কানেকশন দেওয়া মানে কি এইখানে পাচ্ছে, অর্থাৎ এই নোটটা পেয়ে গেল, তাই না? আর এটা এখনো কানেক্টেড না, এটার সাথে আমি তারের মাধ্যমে এখানে কানেক্ট করে দিলাম। না দেখেন, একদম কিন্তু এক্স্যাক্টলি এরকম হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমরা এইটার সাথে এটা কানেক্ট করে দিব, যেমনটা এখানে দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে এটাও কানেক্ট করে দিতে পারেন, এটা আপনাদের মর্জি। তো একই জিনিস আর কি, এভাবে এভাবে বা ওইভাবে ওইভাবে একই জিনিস। এখন আমরা হচ্ছে এটার ভ্যালু চেঞ্জ করব। এখানে 1 কিলো ওহম দেওয়া আছে, মানে 1000 ওহম। তো এটা আমি ওহমে সিলেক্ট করে এই জায়গায় আমি 47 দিব, যেহেতু এখানে 47 লেখা আছে, 47 দিব। ওকে, এবার এইটা চেঞ্জ করে 100 দিব, 100 লেখা আছে, তাই 100 দিলাম। এইটাও চেঞ্জ করে 100 দিব। তো এখানে দেখেন আমি চেঞ্জ যখন করতেছি তখন এখানে ব্যান্ডের কালার একটু ভিন্ন ভিন্ন হইতেছে। এটার কারণ হচ্ছে আপনি যদি সার্চ দেন রেজিস্টর কালার কোড বা ব্যান্ড কালার, কালার কোড একটা দিয়ে সার্চ দিলেই হয়, তখন আপনারা এরকম কালার কোড সম্পর্কে দেখতে পাবেন। তো অ্যাকচুয়ালি এর জন্য কালারগুলো চেঞ্জ হয়ে যায়, এখানে ব্যান্ড কালারগুলো খুব ইজিলি মাপা যায় যে অ্যাকচুয়ালি এটা কত রেজিস্টর, কত রেজিস্টর। আগের ভিডিওতে বলার কথা, তো ওটা দেখে আসতে পারেন, ওটাই বেসিক, আমি এখানে বেসিক সবই বলছি, এখানে আর বেশি কিছু এক্সপ্লেন করলাম না। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা কি করব, এটার সাথে পাওয়ার সাপ্লাই অ্যাড করবো, যেহেতু এটা পজিটিভ নেগেটিভ টার্মিনাল আছে। তো চলুন আমরা পাওয়ার সাপ্লাইটা অ্যাড করি। এখানে পাওয়ার সাপ্লাইটা যেন করি, পাওয়ার সাপ্লাই, এই যে পাওয়ার সাপ্লাই, এই যে। তো পাওয়ার সাপ্লাই, এটা হয়তো আপনারা আপনারা ল্যাবে এই পাওয়ার সাপ্লাইটাই দেখবেন। এখানে একটা এক্সট্রা বাটন আছে, মানে নব আছে, নব বলে, যেটা হচ্ছে ফাইন টিউনিং, এখানে সেটা নাই, বাট ব্যাপার নাই, আমরা কাজ চালায় নেব। তো এইটা দিয়ে হচ্ছে আমরা কি করব, পজিটিভ টার্মিনালে বসায় দিব।
যেমনটা এখানে পজিটিভ টার্মিনাল এই পায়ের সাথে আছে, আর নেগেটিভটা নেগেটিভ টার্মিনালের সাথে বসাই দিব। এই যে এখন কথা হচ্ছে, যেহেতু এ পাচ্ছে তার মানে এও পাচ্ছে, তাই না? আমি এই জন্যই সিম্পল ভাবে এটাকে সাজিয়েছি। আপনারা চাইলে এটাকে একদম এটার সাথে লাগিয়ে দিতে পারেন, আরো সিম্পল। যেহেতু ফার্স্ট ল্যাব, সুতরাং সিম্পল রাখাই ট্রাই করতেছি আমি। তারপরে পরের যখন কেসিএল এ যাবো তখন অ্যাডভান্স জিনিস দেখবেন আরো, তো তখন হচ্ছে বুঝে নিন যে আরো কি কি করতে হবে, আমি দেখাই দিব না। তো ওকে, আমরা প্রত্যেকটা পয়েন্টের রেজিস্টার গুলো ঠিকঠাক করলাম। এবার ভোল্টেজটা আমরা দিব। ওকে, তো স্টার্ট সিমুলেশনে দিই। তো এখানে 5 ভোল্টেজ দেখাইতেছে। তো এখানে আমাদের 3 ভোল্টেজে নামাইতে হবে। 3 ভোল্টেজ, কারণ কি? কারণ এখানে 3 ভোল্টেজ লেখা আছে, দেখাই। এখানে আপনাকে এতগুলো দিছে, 3 ভোল্টেজ লেখা থাকার কথা। এই যে 3 ভোল্টেজ লেখা আছে। তো আপনাকে এখন কি করতে হবে? আপনার টেবিলে আসতে হবে। টেবিলে আপনাকে তথ্যগুলো পূরণ করতে হবে যে আপনি 3 ভোল্টেজ দিচ্ছেন, এখানে 3 ভোল্টেজ দিচ্ছেন। তারপর আপনার মেজার্ড ভি ওয়ান ভ্যালু সেটা কত পাইছেন দেখেন। ভি ওয়ান, এটা কিন্তু ভি ওয়ান, তাই না? ভি ওয়ান কত পাইছেন সেটা আপনাকে এখন মাল্টিমিটারের সাহায্যে মেজার করতে হবে। তো যে মাল্টিমিটার এসে গেল। এবার আমি এটা নেগেটিভ সাইডে নেগেটিভ দিলাম, পজিটিভ সাইডে পজিটিভ দিলাম। আর ভোল্টেজ সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? এটা মোড হচ্ছে কি ভোল্টেজ, যে ভোল্টেজ। তো এটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে যদি আমি ভোল্টেজটা মাপি, 2.27 ভোল্টেজ। আপনারা এরকমই কাছাকাছি পাবেন, যেহেতু এটা সিমুলেটর, সুতরাং এটা যথেষ্ট কারেক্ট ভ্যালু দিবে। আপনাদের এখানে কারেক্ট ভ্যালু দিবে না, একটু এদিক সেদিক হবে, বাট এটা সমস্যা না, এটা হয়ে যায়, ভুল এরকম হয় টুকটাক, স্যাররা কিছু বলে না এটা। তো এটা 2.27 হইলো। এবার হচ্ছে যদি এইটার পজিটিভ দিই, এইটার নেগেটিভ লাগাই। ওকে, এবার যদি আমি স্টার্ট সিমুলেশনে দিই, এখানে দেখতেছেন 727 মিলি ভোল্ট। মানে মিলি ভোল্ট, এখানে যেহেতু ভোল্ট লেখা আছে তাহলে এটাকে কনভার্ট করে না ভোল্টে নিব, মিলি ভোল্টকে কনভার্ট করে 1000 ভাগ দিবেন। সিম্পলি 7.3 অ্যাপ্রক্সিমেট ধরতে পারেন, ঠিক আছে? এটাকে 7.3 বলা যায়। ওকে, ডান। এবার হচ্ছে আমরা কি করব, ওটার সাথে কানেক্ট দিব। এখানেও সেম ভোল্টেজ পাওয়ার কথা। কেন সেম ভোল্টেজ পাওয়ার কথা? কারণ প্যারালালে থাকলে ভোল্টেজ কখনো ডাউন হয় না, বা ভোল্টেজ কখনো কমায় না। তো দেখেন সেম ভোল্টেজ পাইছি আমরা 0.73। আর এক্স্যাক্টলি আপনাকে প্রাইমারি ভাবে এইটাই প্রুফ করতে বলবে, ভি2 ইজ ইকুয়ালস টু ভি3, যেটা আমরা প্রুফ করে ফেলছি অলরেডি, ঠিক আছে? তো এই দুইটা যদি আমি যোগ করি তাহলে দেখবেন যে টোটাল ভোল্টেজের থেকে এই 2.27 বাদ দিলে যা থাকে সেই ভোল্টেজটা হচ্ছে এইটা, এই দুইটার যোগফল, দেখবেন একই রকম আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী, আমাদের ভোল্টেজটা মেপে ফেলছি। ওকে, একবার এটাকে স্টপ করি। তো আমাদের আমাদের মেজার ভোল্টেজ এত, আমাদের রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, 100। আর টু কত ছিল? আর টু এখানে 47, দেন আর3 100। দ্যাটস ইট। তারপরে পরের ভিডিওতে, আমরা নেক্সট ভিডিওতে কেসিএলটা এখানে মেজার করব। আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে মেজার করতে হয়। 2 পয়েন্টে রেখে রেখে তারপর আপনার মাল্টিমিটার দিয়ে দেন আপনাকে চেক করতে হবে। দ্যাটস ইট। আপনার কেসিএল এ গিয়ে একটু ভেজাল আছে, আমি পরের ভিডিওতে আপনারা, আমি তো দেখাবোই যে কিভাবে কেসিএল ল্যাবটা আপনার সুন্দর মতন করতে পারেন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।